বিষয়টি নিয়ে সামগ্রিকভাবে দল যা মনে করছে, মুখপাত্র হিসেবে আমি সেটাই বলছি। তবে কার বাড়িতে নোটিশ গেছে কিংবা কলকাতায় তার আসলে কটি সম্পত্তি রয়েছে, এই সমস্ত খুঁটিনাটির ব্যাপারে একমাত্র তিনি নিজেই বলতে পারবেন, অথবা তার নিযুক্ত আইনজীবী ভালো বলতে পারবেন। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেকের সম্পত্তি নিয়ে প্রশ্ন শুনে সরাসরি দায় এড়ালেন কুণাল ঘোষ। বুঝুন কাণ্ড। এতদিন যে অভিষেক ব্যানার্জির প্রশংসা যার গলায় শোনা যেত, সেই কুণাল ঘোষই কিনা বলছেন তিনি তার সম্পত্তির বিষয়ে কিচ্ছু জানেন না। কি আজব কাণ্ড না? রাজ্যে পট পরিবর্তন হতেই তৃণমূলের নেতা নেত্রীদের বাচনভঙ্গি থেকে শুরু করে চাল চলন সবাই কেমন যেন বদলে গিয়েছে। কেউ কাউকে মানামানি নেই। এই যেমন কুণাল ঘোষ, যিনি জিতেছেন ঠিকই, কিন্তু তার দল বর্তমানে ক্ষমতায় আর নেই। আর সেই ক্ষোভে দলের প্রথম সারির নেতা নেত্রীদের বিরুদ্ধে যারা যা ক্ষোভ সবাই উগরে দিচ্ছেন। কলকাতা পুরসভার নজরে এবার তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। বেআইনি নির্মাণের অভিযোগে তার বিরুদ্ধে নোটিশ জারি করেছে কলকাতা পুরসভা। অভিযোগ, দক্ষিণ কলকাতার শান্তিনিকেতন এলাকায় একাধিক নির্মাণে নাকি নিয়ম লঙ্ঘন করা হয়েছে। পুরসভা সূত্রে দাবি, এই নির্মাণগুলি নিয়ে যথাযথ নথি ও ব্যাখ্যা না পাওয়া গেলে সেগুলি ভেঙে ফেলার মতো কঠোর পদক্ষেপও নেওয়া হতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তীব্র রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। এই ইস্যু ঘিরে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে অস্বস্তি তৈরি হয়েছে বলেও রাজনৈতিক মহলের একাংশের মত। দলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি বলছেন, বিষয়টি নিয়ে সামগ্রিকভাবে দল যা মনে করছে, মুখপাত্র হিসেবে আমি সেটাই বলছি। তবে কার বাড়িতে নোটিশ গেছে কিংবা কলকাতায় তার আসলে কটি সম্পত্তি রয়েছে, এই সমস্ত খুঁটিনাটির ব্যাপারে একমাত্র তিনি নিজেই বলতে পারবেন, অথবা তার নিযুক্ত আইনজীবী ভালো বলতে পারবেন। কার বাড়িতে কি নোটিশ যাচ্ছে সেটা দলের পক্ষে জানা সম্ভব নয়। যা হচ্ছে সে বিষয়ে তদন্ত হোক, আইন আইনের পথে চলবে। কুণাল ঘোষ কি বলেছেন শুনব। এখানে মাননীয় মহানাগরিক তিনি একটা পার্ট, তার যেটুকু বলার সেটুকু বলতে পেরেছেন। আমি দলের মুখপাত্র হিসাবে আমার দলের যা যা অবস্থান এবং আমরা যেটা মনে করছি আমরা সেটা বলেছি। এবার কার কতগুলি আছে, সেখানে কোনো নোটিশ গেছে কি যায়নি, এগুলো আমাদের দুজনের কারোর পক্ষে জানা সম্ভব না। ফলে আপনি যে প্রশ্নটা করছেন সেটা সম্পূর্ণভাবে যাকে কেন্দ্র করে তিনি বা তার কোনো আইনজীবী বলতে পারবেন। সম্পূর্ণভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের যা বক্তব্য সেটা আমি আপনাদের স্পষ্টভাবে জানিয়েছি। আমি আবার বলছি, আমরা দেখুন কার বাড়িতে কি নোটিশ যাচ্ছে, এটা যেমন মহানগরীর মাননীয় বললেন, যেটা একদম সেই বিভাগের স্পেসিফিক কাজ, আর সেটা দলের পক্ষেও জানা সম্ভব না। আমি আপনাদের সেটাই বলতে পারি যেটা দলের আনুষ্ঠানিক অবস্থান, মুখপাত্র যেটা বাইরে বলবে। তো ফলে বাড়িটা সত্যিকার পুরোদস্তুর তদন্ত যে যেটা ঘুরছে, তাহলে যারা যদি ভিত্তিহীন ঘোরায়, যারা ভিত্তিহীন জিনিস নিয়ে হচ্ছে, তো কারা এসব ঘটাচ্ছে সেগুলো তদন্ত, আর আসল হলে আইনের পথে চলবে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তারা মনে করছে যে এই পরিস্থিতিতে, ভাবমূর্তি বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলার জন্য দল এবং দলের কিছু নেতাকে কালিমালিপ্ত করার জন্য সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্পর্কে এবং আরো কয়েকজনকে জড়িয়ে এই ধরনের একটা প্রচার চলছে। দল যেটাকে ভিত্তিহীন, false, fabricated and devoid of any credibility বলে চিহ্নিত করছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য যে তিনি এই ধরনের অপপ্রচারের কাছে কোনো অবস্থায় মাথা নত করবেন না, সেটাই আমাদের দলের। বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ভূমিকা। বিরোধীদের পাশাপাশি শাসক দলের অন্দরেও প্রশ্ন উঠছে, কিভাবে এমন একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি হলো অথচ তা নিয়ে পুরো প্রশাসনের শীর্ষ স্তরের পরিষ্কার ধারণা নেই। যদিও এই অভিযোগ কার্যত অস্বীকার করেছেন ফিরহাদ হাকিম। বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিষয়টি তার এখতিয়ারের বাইরে,
তার কথায় যিনি নোটিশ পেয়েছেন তিনি এর উত্তর দিতে পারবেন, ব্যক্তিগত বিষয়ে আমি কিছু বলতে পারবো না। ফিরহাদ হাকিম আরও জানান, কলকাতা পুরসভার কাঠামো অনুযায়ী নির্বাচিত জনপ্রতিনিধিরা মূলত নীতি নির্ধারণ করেন। দৈনন্দিন প্রশাসনিক ও প্রযুক্তিগত সিদ্ধান্ত কার্যনির্বাহী বিভাগ বা কমিশনারের মাধ্যমে পরিচালিত হয়। কোন নির্মাণ বৈধ বা অবৈধ কিংবা কোন প্রকল্পে অনুমোদন দেওয়া হবে কিনা এসব সরাসরি জনপ্রতিনিধিদের এখতিয়ারে পড়ে না বলেও তিনি ব্যাখ্যা দেন। তার বক্তব্য, পৌরসভার আইন অনুযায়ী প্রশাসনিক প্রক্রিয়ায় এখানে মূল ভূমিকা পালন করে। কি বলেছেন ফিরহাদ হাকিম, শুনবো। আমি ওনার পার্সোনাল ব্যাপারে আমি কথা বলতে পারবো না, কারণ আমি কোনো ইজারা নিইনি। আমার কেএমসি রুলসটা বলার তো দরকার ছিল, আপনাদের জানিয়ে দিই। এটা আমার জানা নেই, বারবার তো বলছে এর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমার জানাও নেই। এটা আমার জানার এও নেই, ইতিহার নেই। আমি যখন মেটিয়াপুর যে বিল্ডিং পড়ে গেছিল তখনই আপনাদের বলেছিলাম যে কোনো ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ বা ইলেক্টেড যারা হয় তারা পলিসি তৈরি করে। এক্সিকিউটিভ যে কাজটা, এক্সিকিউটিভ কাজটা, এই কাজটা কমিশনের আন্ডারে হয়, এটাই কেএমসি অ্যাক্ট। সুতরাং এই ব্যাপারে আমাদের এই রেগুলার ডে টু ডে কাজ, নোটিশ, স্টপেজ অফ ইলিগাল বিল্ডিং, নতুন বিল্ডিং স্যাংশন দেওয়া, এইটার মধ্যে জনপ্রতিনিধিরা থাকতে পারে না। যেরকম আমি এমএলএ হিসেবে, কুণাল এমএলএ হিসেবে কাকে জিএসটি নাম্বার দেওয়া হবে না হবে আমরা দেখি, বা যারা এমপি কে ইনকাম ট্যাক্স দিচ্ছে না দিচ্ছে সেটা কি এমপি দেখে? ঠিক সেইভাবে এটাও আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। এটা ওনারও এখতিয়ারে নেই, বড় চেয়ারম্যানেরও এখতিয়ারে নেই যে বড় বিল্ডিং ডিপার্টমেন্ট কাকে নোটিশ দেবে না দেবে, এটা বড় চেয়ারম্যানের জিজ্ঞেসও করে না, আর এখতিয়ারের মধ্যে নেই। বড় চেয়ারম্যানের এখতিয়ার হচ্ছে বড় মিটিং এ এলাকার ডেভেলপমেন্ট নিয়ে কাউন্সিলররা কথা বলে সেটা রেজুলেশন হবে, ওই সেই রেজুলেশনটা আমাদের হেড অফিসে আসবে, বিভিন্ন ডিপার্টমেন্টে সেটা যাবে। এটা আমি কি করে বলবো? কলকাতা পুরসভার নজরে এবার তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। বেআইনি নির্মাণের অভিযোগে তার বিরুদ্ধে নোটিশ জারি করেছে কলকাতা পুরসভা। অভিযোগ, দক্ষিণ কলকাতার শান্তিনিকেতন এলাকায় একাধিক নির্মাণে নাকি নিয়ম লঙ্ঘন করা হয়েছে। পুরসভা সূত্রে দাবি, এই নির্মাণগুলি নিয়ে যথাযথ নথি ও ব্যাখ্যা না পাওয়া গেলে সেগুলি ভেঙে ফেলার মতো কঠোর পদক্ষেপও নেওয়া হতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তীব্র রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। এই ইস্যু ঘিরে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরেও অস্বস্তি তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলে একাংশের মত। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।